আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, 10ই এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। অনেকে দোয়া চেয়েছে, আজকে আপনাদেরকে একটি দোয়া, একটি ওজিফা শিখিয়ে দেব। ওজিফাটি ছোট, সকলেই পারবেন, কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী একটি ওজিফা। এই ওজিফাটা পরে যদি পরীক্ষা দিতে পারে কেউ, ইনশাআল্লাহ সে A+ পাবে, উচ্চমানের একটি রেজাল্ট করবে। আল্লাহু আকবার। তো আমলটি অনেক ছোট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী আমলটি করতে হবে এশার নামাজের পরে। অনেক ছাত্রছাত্রী আছে কিন্তু বাড়িতে লিখতে পারে, পরীক্ষার হলে গিয়ে এলোমেলো হয়ে যায়, পরীক্ষার হলে লিখতে পারে না, কি যেন হয়ে যায়। তারা এই আমলটি করে পরীক্ষার হলে যাবেন, ইনশাআল্লাহ আপনার কলম চলতে থাকবে, বন্ধ হবে না। আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে জ্ঞান দিয়ে দিবেন। এখানে একটি গুণবাচক সিফাতি নাম আছে, ওই সিফাতি নামের উসিলা আল্লাহ তাআলা আপনার জ্ঞান বৃদ্ধি করে দিবেন, আপনার কলম চলতে থাকবে, আপনার পরীক্ষা ইনশাআল্লাহ তাআলা আশানুরূপভাবে ভালো ফলাফল A+ পাবেন ইনশাআল্লাহ। আপনি আমলটি করে পরীক্ষা দিবেন, আমলটি সহজ, যে কেউ করতে পারবেন। এশার নামাজের পরে উজুর সাথে যে কলমগুলো দিয়ে পরীক্ষা দিবে, পরীক্ষার আগের দিন, পরীক্ষা 10 তারিখে, 9 তারিখে আপনি রাতে এশার নামাজ পড়ে উজুর সাথে কলমগুলো হাতে নেবেন। হাতে নিয়ে সর্বপ্রথম আপনি যে দুরূদ শরীফ আছে, নবীজির উপরে নামাজের দুরূদ শরীফটি 3 বার পড়বেন। আমি একবার পরে আপনার শোনাই দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রথম দুরূদ শরীফ পড়বেন। কতবার? 3 বার পড়বেন। তারপরে রব্বি জিদনি ইলমা, রব্বি টান দিবেন না, রব্বি জিদনি ইলমা 11 বার। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে আপনি এখন পড়বেন আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম। আল্লাহু আকবার। ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু অর্থ হে মহাজ্ঞানী। আল্লাহু আকবার। ইয়া আলিমু, ইয়া আলিমু কতবার পড়বেন? 111 বার। ইয়া আলিমু, ইয়া আলিমু, আলিমু না, আইন দিয়া, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু। তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আবার নামাজের দুরূদ শরীফটা 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 3 বার পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। কলম কয়টা নেবেন? কলম 1 মাস যদি পরীক্ষা হয় বা 20 দিন পরীক্ষা হয়, ওই 20 দিন লিখতে যে কটা কলম লাগে কলমগুলো হাতে নেবেন, বা আরও বেশি কলমও নিতে পারেন। এই কলমগুলো যদি লিখতে লিখতে শেষ হয়ে যায়, অর্থাৎ 10 দিন পরে বা 15 দিন পরে শেষ হয়ে গেল, আপনি আবার এই নিয়মে আরেকবার কলম নেবেন। তো সর্বশেষ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তো যে পরীক্ষার্থী, সে পরীক্ষার হলে গিয়ে উজু থাকুক না থাকুক, প্রথম নামাজের দুরূদ শরীফটা যা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখা শুরু করবেন। ইনশাআল্লাহ আপনার কলম থাকবে না, কলম থামবে না। আল্লাহ তাআলা আপনার মেধা চালু করে দিবেন, ভিতর থেকে আসতে থাকবে আর লিখতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি যে কেউ করতে পারেন, যে পরীক্ষা দিবে সেও করতে পারেন, বা অন্য কেউ ওনার পক্ষ করে কলমের মধ্যে এরকম ফিউ দিয়ে দিতে পারেন। তো আবার আমলটা বলে দিতেছি, যেদিন পরীক্ষা, মনে করেন 10 তারিখে পরীক্ষা, আপনি 9 তারিখ দিবাগত রাত্রে এশার নামাজের পরে উজু সহ সর্বপ্রথমে দুরূদ শরীফটি পাঠ করবেন। নামাজের যে দুরূদ শরীফটি আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কতবার? 3 বার। তারপরে রব্বি জিদনি ইলমা 11 বার। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি, জিদনি জিদনি না, জাদিয়া, জাদিয়া, রব্বি জিদনি ইলমা। কতবার পড়বেন? 11 বার পড়বেন। তারপরে ইয়া আলিম, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, 99টি নামের মধ্যে থেকে একটি নাম, অর্থাৎ মহাজ্ঞানী, হে মহাজ্ঞানী। এই অর্থ বলা লাগবে না, আপনি বলবেন ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু 111 বার। তারপর আবার দুরূদ শরীফটা, যে নামাজের দুরূদ শরীফটা, ওইটা 3 বার পড়বেন। সর্বশেষ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফু দিবেন। তারপরে যে পরীক্ষার্থী সে হলে গিয়া দুরূদ শরীফটা, নামাজের দুরূদ শরীফটা উজু থাকুক না থাকুক একবার পড়বে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই কলম দিয়ে লেখা শুরু করবে। কলম কয়টা নেবেন? কলম হাতের মধ্যে যেই কটা পরীক্ষা দিবে ওই কটা কলম পুরো হাতের মধ্যে নিয়ে তারপরে আমলটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং যে পরীক্ষার্থী সে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা 11 বার করে পড়বেন। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। একটি বিষয় মনে করাই দিই, এটি একটি ইসলামিক ভিডিও। এর প্রত্যেকটা আমল কোরআন হাদিসের আমল। এই ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন। কিভাবে? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। আর আপনি যে একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। এতে বা বড় করে কমেন্ট করলে অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আল্লাহুল মুস্তাআন কোরআনের একটি আয়াতের অংশ। আল্লাহু আকবার। আল্লাহুল, যারা যে কোনো পরীক্ষা পাশ করার জন্য, ভালো ফলাফলে প্লাস পাওয়ার জন্য প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি আমার সাথে বলেন। একবার পড়লে উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তে পারবেন। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। সর্ব অবস্থায় পড়তে পারবেন, উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে 11 বার করে পড়বেন পরীক্ষার্থীরা। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আর পরীক্ষার্থীরা নামাজ পড়বেন, নামাজের পরে দোয়া করবেন। নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কোনো আমলে কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবেন, এতে সময় বেশি নষ্ট হবে না। এই সময়ের বদৌলতে আল্লাহ তাআলা আপনার অন্য জায়গা দিয়া আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাজ করলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা ঠকায় না, ইনশাআল্লাহ তাআলা আপনাকে জিতাই দিবেন। তো আজকে আমাদের মূল আমলটা সংক্ষেপে আবার বলে দেই। যেদিন পরীক্ষা, অর্থাৎ 10 এপ্রিল মনে করেন পরীক্ষা, আপনি 9 এপ্রিল এশার নামাজ পড়ে আপনি যে পরীক্ষা দিবে সে হোক বা অন্য কারো দিয়ে হোক, আপনি পরে এশার নামাজ পড়ে কোনো কথাবার্তা না বলে উজুর সাথে কলমগুলো আগে হাতে নেবেন।
হাতে নেওয়ার পরে নামাজের যে দুরূদ শরীফটি আছে, নামাজের দুরূদ শরীফটি 3 বার পড়বেন। তারপরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 11 বার পড়বেন। তারপরে ইয়া আলিমু, ইয়া আলিমু 111 বার, ইয়া আলিমু, ইয়া আলিমু 111 বার। তারপরে আবার নামাজের যে দুরূদ শরীফটা আছে ওই দুরূদ শরীফটা 3 বার। সর্বশেষ বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কলমগুলো যে হাতে নিছে 5টা হোক 10টা হোক 20টা হোক সব কলমগুলোর মধ্যে এরকম ফু দিবে। তারপরে পরীক্ষার্থী হলে গিয়ে আগে নবীজির উপরে এই দুরূদ শরীফ, নামাজে যে দুরূদ শরীফটি আছে এই দুরূদ শরীফটি শ্রেষ্ঠ এবং উত্তম দুরূদ হিসাবে হাদিসে আসছে, ওই দুরূদ শরীফটি আগে একবার পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করবে। আর পরীক্ষার্থীরা যদি পারেন প্রত্যেক নামাজের পরে 11 বার আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল, কোরআনের আয়াতের অংশ আল্লাহু আকবার, এইটা পড়বেন। যে কোনো পরীক্ষার্থী কিতাবে লেখছে পরীক্ষার জন্য এটা উত্তম ফলাফল পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য এইটা হলো সবচেয়ে উত্তম দোয়া। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহু আকবার। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমলটি করতে পারবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ইসলামিক ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলকে ভালোভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে A+ পাওয়ার এবং আশানুরূপ ফলাফল পাওয়ার আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা পরবর্তী ভিডিও পর্যন্ত সকলকে ভালো রাখুক, সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।